দীর্ঘদিনের অপেক্ষার অবসান রাম ভক্তদের। অবশেষে অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়ে গেল রাম মন্দিরের। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এই রাম মন্দিরের। রামলাল প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আর এই 500 বছরের ইতিহাস ভেঙে গোটা দেশের বুকে নজির গড়েছে এই অযোধ্যার রাম মন্দির। আর আজ অযোধ্যার এই রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে একেবারে উচ্ছ্বাসের আমেজে মেতেছে রাম ভক্তরা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হয় এই রাম মন্দিরের। আজ এই শুভ লগ্নকে সাক্ষী রেখে কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা মিলে সকাল থেকে 5000 লাড্ডু প্রদান করে পথ চলতি মানুষদের। বেলঘুরিয়া ফিডার রোডের ধারে শ্রী রামচন্দ্রের ছবিতে মাল্যদান করে ওই দিনের এই লাড্ডু প্রদানের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। বিজেপি নেতা অনিন্দ ব্যানার্জির তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই কর্মসূচিতে। রাস্তা দিয়ে যেই সমস্ত গাড়ি ঘোড়া যাওয়া আসা করছিল তাদের দাঁড় করিয়েও লাড্ডু তুলে দেন বিজেপি নেতা অনিন্দ ব্যানার্জি নিজে। এছাড়াও এই দিনের এই কর্মসূচিতে সামিল হন শিলভদ্র দত্ত থেকে শুরু করে বহু বিজেপি নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা জানান যে এই দিনের এই উদ্যোগে আরও মানুষের প্রত্যেকের জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক ভেদাভেদ ঊর্ধ্বে গিয়ে প্রতিটি মানুষের একসাথে সামিল হওয়া উচিত। আজকের এই একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, একটা ঐতিহাসিক দিন। এই মুহূর্তে সাক্ষী থাকতে এই গোটা আয়োজন। দেখুন, আজকে আপামর ভারতবাসীর স্বপ্ন ছিল যে রাম মন্দিরের শুভ সূচনা কবে হবে, আর আজকে সেই শুভক্ষণ। আজকে প্রভু শ্রী রামচন্দ্রের অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে। আর তাকে কেন্দ্র করে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ আজকে উদ্বেলিত, আনন্দিত। আমরা তো আমাদের আজকে স্বপ্ন সার্থক হচ্ছে, তাই ভারতবাসী হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা আজকে অত্যন্ত আনন্দিত। আর তাকে কেন্দ্র করে আজকে এই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রম হচ্ছে। কোথাও পূজা হচ্ছে প্রভুর, কোথাও যজ্ঞ হচ্ছে, কোথাও গীতা পাঠ হচ্ছে। আমরা যেরকম আজকে বেলঘুরিয়াতে আমরা 500 বছরের যে আমাদের যে স্বপ্ন আজকে যে পূরণ হলো, তাকে কেন্দ্র করে আমরা 5000 লাড্ডু বিতরণ করছি। এরকম বিভিন্ন উৎসব হচ্ছে। আর আজকের দিনে আমরা বাংলার মানুষকে বার্তা দিতে চাই যে আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুখে থাকুন, প্রভু রামচন্দ্র আপনাদের সাথে আছেন। হচ্ছে কুরুচিকর রাজনীতি, ধর্মভ্রষ্টা হয়ে গেছেন। কারণ আজকে একটা পবিত্র দিন, আর এই পবিত্র দিনে আজকে তৃণমূলের নেত্রীকে আজকে মিছিল করতে হলে, আমি তো তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করব, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করব, যদি আপনার হিম্মত থাকে তাহলে ঈদের দিন আপনি তৃণমূলের মিছিল বার করবেন। ঈদের দিন তৃণমূলের মিছিল বার করবেন আপনার যদি হিম্মত থাকে। আপনি বাংলার মানুষকে বোকা পেয়ে গেছেন, আজকে সনাতনীদের বোকা পেয়ে গেছেন। এর জবাব আপনি আগামী দিনে পাবেন। বেলঘুরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।